করোনাকালীন সময়ে মাস্ক, পিপিই সহ মেডিকেল সরঞ্জাম কেনায় দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত ডিজি ডক্টর নাসিমা সুলতানা সহ ১৩ জনকে অভিযুক্ত করে ৬টি মামলার সুপারিশ করেছে দুদকের তদন্তকারী দল। করোনাকালীন সময়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিম্নমানের মাস্ক, পিপিই সহ মেডিকেল সরঞ্জাম কেনা হয়, সরবরাহ করা হয় বিভিন্ন হাসপাতালে। প্রাথমিক অনুসন্ধানে কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক ও ইআরপিপি প্রকল্পে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা, প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির সহ ১৩ জনকে আসামি করে ৬টি মামলার সুপারিশ করেছে দুদকের তদন্তকারী দল। পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোভিড-19 চিকিৎসার সামগ্রী, নিম্নমানের চিকিৎসা সামগ্রী ক্রয় সংক্রান্ত যে অভিযোগগুলো ছিল তার অনুসন্ধান সম্পন্ন করে অনুসন্ধানকারী কর্মকর্তাগণ তাদের অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করেছেন। হয়তো পরবর্তী কমিশন আসলে এটা কমিশনে উত্থাপন করা হবে। এছাড়া প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ডিপিডিসির প্রশাসন শাখার সাবেক ব্যবস্থাপক হুজ্জাতুল্লাহ এবং তার স্ত্রী মাহমুদা খাতুনের বিরুদ্ধে দুদকের চার্জশিটও দেওয়া হয়েছে। জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা, এই মামলায় কমিশন হুজ্জাতুল্লাহর স্ত্রী মাহমুদা খাতুন এবং হুজ্জাতুল্লাহর নামে চার্জশিটের অনুমোদন দিয়েছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।